মানুষের দিকে ছিল ইতিমধ্যে একটি সড়ক দুর্ঘটনা, একটি বাস শিলচর থেকে বদরপুর যাওয়ার পথে কালীনগর চতুর্থ খণ্ড সিংহপুরে কাটাকাল রেলগেটের কিনারে একটি বাস সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। ভাই কোন জায়গায় যাইতে তুমি যাই? সনবিল। আর কোন জায়গাতেই নৌকাদুর থেকে আর নৌকাদুর প্রতিযোগিতার থেকে আসার সময় সড়ক দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন করিমগঞ্জ সনবিলের বাইআইন। ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। বর্তমানে এই গাছের মধ্যে ধাক্কা খেয়ে এই গাড়িটি বর্তমানে গাড়িটি একটা পড়েছে। ভাই মানুষ কোথাও হয়েছিল না? দেখা গেছে অনেক যাত্রী ছিলেন কিন্তু কারো কিছু হয়নি। বর্তমান সময়ে আমি আপনাদের সম্মুখে এই দৃশ্যটি তুলে ধরছি। রাতের অন্ধকার প্রায় 10টার সময় এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এই বাসের নম্বর হলো S11B6303। এই নম্বরের গাড়িটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি করিমগঞ্জ যাওয়ার সময় এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। শিলচর আজকে 15 আগস্টের দিনে শিলচরে তারা নৌকাদৌড় প্রতিযোগিতায় গিয়েছিলেন। সেই সময় এই গাড়িটি সড়ক দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। কিন্তু যাত্রীদের মুখ থেকে শোনা গেছে কারো কিছু হয়নি। তবে বর্তমান সময়ে যে অবস্থায় সড়ক দুর্ঘটনা হয়েছে গাড়িটি, কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার কথা। কিন্তু যাই হোক, উপরওয়ালার কৃপায় কারো কিছু হয়নি, তাই ওদেরকে আল্লাহ মেহেরবান করেছেন, কারো কিছু হয়নি। গাড়িটি শিলচর সদরঘাট থেকে আসার পথে গাড়িটি সড়ক দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। ভাই কতজন মানুষ আসলে এই গাড়ি? প্রায় 40 থেকে 50 জন মানুষ এই গাড়িটি নিয়ে যাওয়ার পথে, প্যাসেঞ্জার বাসটি নিয়ে যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। পুলিশে খবর করলেন? হ্যাঁ, ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি করিমগঞ্জ সনবিলের এই যাত্রীগুলা শিলচর সদরঘাট নৌকাদৌড় প্রতিযোগিতার থেকে আসার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। ভাই তুমি কোন জায়গার থেকে গেছিলে? মানে এখন বাড়ির যাওয়ার পথে তোমার দুর্ঘটনা হয়েছে। আচ্ছা, বর্তমানে যেন আপনারা নৌকাদৌড় প্রতিযোগিতার থেকে আইসো, আপনারা জিতিয়ে আইসো নি? মাশাল্লাহ মাশাল্লাহ, ফার্স্ট প্রাইজ আইছে না নি? আচ্ছা ঠিক আছে, আপনারা মানে পুলিশে কল করা হয়েছে নি? পুলিশে কল করা হয়েছে না? আচ্ছা, যাই হোক, আপনারা আল্লাহর মেহরবানিতে আপনারা কারো কিছু হয়নি, আপনারা বেঁচে গেছেন। আপনারা এই যে বর্তমান যে গর্ত আছে এই সামনে, আপনারা পিছনে যে গর্ত আছে, এই গর্তর মধ্যে প্রতিদিন বাইক দুর্ঘটনা থেকে শুরু করে ছোটো যত 4 চাকিয়া বাহন আছে প্রতিদিন দুর্ঘটনাগ্রস্ত হতে আমি দেখতে পাই। আমি দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সাংবাদিক। প্রতিদিন আমি এই জায়গার সড়ক দুর্ঘটনার কথা বরাক টুডে আপডেট পেজে ও দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকা আমি তুলে ধরতে আপনারা হয়তো দেখতে পারেন। প্রতিদিন আমি তুলে ধরি, কিন্তু এইভাবে বাইকালাইন প্রতিদিন এই রাস্তার মধ্যে আসেন আর শুধুমাত্র দুর্ঘটনাগ্রস্ত হতে থাকেন, আমরা দেখতে পাই। তাই আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করব, বর্তমান যে রাস্তা আছে শিলচর বদরপুর যে 37 নং জাতীয় সড়ক, যেটা এই সড়কের লাগে আপনারা কিছু কইবাই নি? যেন গর্তে পরিণত বদরপুর থেকে লিয়ে নতুন ব্রিজ পর্যন্ত আপনার এই গর্তর লাগে কিছু কইবানি? আপনারা কিছু কইবানি? আপনারা রাস্তার এই বাঙ্গাল লাগে মেরামতর লাগে সরকারের কাছে আপনারা কিছু কইবানি? যদিও এই জায়গার লাগে এই আপনারা বরাকবেলির মানুষ, তো যে বরাকবেলির জনসাধারণের স্বার্থে কি রাস্তার লাগে কিছু কইতে পারতেন না আপনারা? রাস্তাটা গর্ত মানে মেরামত হইতো।